তারা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বলে যে দেখছি না। অথচ ঘুমের মধ্যে মানুষ কান্না করে, কেন? সাপে কামড় দিছে। ঘুমের মধ্যে মানুষ ঘামায়া যায়, কেন? খাদে পড়ে যাচ্ছে। ঘুমের মধ্যে মানুষ হাউ মাউ করে চিল্লায়, কেন? ওর বাপ মারা গেছে, মা মারা গেছে। উঠে দেখে যে না, ও স্বপ্নে দেখেছে। ও ঘুমে কষ্ট পায়। ঘুমে কি পায়? কষ্ট পায়। সে জাহান্নামে যে আযাব আছে সে সেটা অনুভব করতে পারে না, বলে যে দেখি নাই। তাহলে আল্লাহ কাকে বলেছে? খেয়ে ফেলেছেন, চা নাস্তার ব্যবস্থা করুন, এরা তো ওয়াজ খেয়ে ফেলে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও আমার যুবক ভাই, মনোযোগ দিয়ে শোনো, তোমার রব কি বলছে। তিনি বলছেন, ও তোমরা যারা ঈমান এনেছো, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা ও ভাগ্য নির্ণয়ক তীর হচ্ছে ঘৃণ বস্তু, শয়তানের কারসাজি। সুতরাং তোমরা এইসব বর্জন করো। কেন বর্জন করবে? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন। মদ ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন। জুয়া ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হও, বিজয়ী হও। কোন মানুষ মদ খেয়ে, নেশা করে অথবা জুয়া খেলে সফল হবে না, ইম্পসিবল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে এটা, যে তোমরা মদ ছাড়ো, জুয়া ছাড়ো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শারর। একদা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু, আমাকে ওসিয়ত করেছে। কি করেছে? কি করেছে? আপনারা ঠিক বলতে বলতে অভ্যস্ত তো, ওইটাই খালি বলেন, অন্য কিছু আর বলেন না। কি করেছে? ওসিয়ত করেছে। আমার সাথে পড়েন হাদিসটা। বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, না জোরে বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে আমার প্রিয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে ওসিয়ত করেছেন, লা তাশরাবিল খামরা। ও আবু দারদা, তুমি কখনো মদ পান করিও না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শারর, কারণ মদ, নেশা সকল অকল্যাণ, সকল খারাপ, সকল পাপের চাবিকাঠি। বুঝছেন না? বুঝেন নাই? মানে একজন মানুষ যদি নেশা করে, এই পৃথিবীতে আর এমন কোনো খারাপ কাজ নাই যেটা তার দ্বারা সম্ভব না। এটা কি আমি বলছি? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছে। ওনাকে ওসিয়ত করেছে কে? আবার খাইছে, আর একটু চা নাস্তা দেন এদেরকে। ওসিয়ত করেছে কে? মুস্তাফা আলাইহিস সালাম। ওসিয়ত করেছে কে? রাহমাতাল লিল আলামিন। কে? ইমামুল আম্বিয়া। কে? ইমামুল মুরসালিন। কে? খাতামুন নবিয়্যিন। কে? ওসিয়ত করেছে যে, ও আবু দারদা, তুমি নেশা করিও না। তুমি যদি নেশা করো তাহলে এটা সকল পাপের, সকল অকল্যাণ, সকল অঘটনের চাবিকাঠি হচ্ছে এই নেশা। তাইলে ছোট্ট একটা গল্প বলি বনি ইসরাইলের। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে তোমরা বনি ইসরাইলের গল্প বলো।
তবে মিথ্যা বলিও না। কি বলিও না? মানে বানায় বানায় বলিও না। তাহলে আমি কি ছোট্ট একটা বনী ইসরায়েলের গল্প বলবো? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি বক্তব্য ছেড়ে দেবো ইনশাল্লাহ 2-1 মিনিটের মধ্যে। আপনি না করলে বলি আর কত মানুষ কষ্ট পাইতেছে, আপনি চালান। আমি পারবো না এত বেশি চালাইতে, বেশি চালাইলে ব্রেক ধরবে না, পরে ডাইরেক্ট 120 গতিতে মারলে 30-40 পিছিয়ে এসে মেরে দিবে গাড়ি। একদা বনী ইসরায়েলের জৈনিক রাষ্ট্রপতি, মানে একজন সরকার প্রধান বা রাজা, ওর যুগের মানে ওই রাজা তার সময়ে একজন আবেদ বুজুর্গ মানে বুঝেন, নেককার মানুষ। কি মানুষ? নেককার মানুষ। তো ওই রাষ্ট্রপতি ওর যুগের একজন নেককার মানুষকে 4টি কাজের যে কোনো একটি কাজ করতেই হবে বাধ্য করেছে, যদি না করে ওকে হত্যা করবে। তাহলে বনী ইসরায়েলের একজন রাষ্ট্রপতি একজন বুজুর্গ নেককার মানুষকে কয়টি কাজ করতে বলছে? না, এই যে খেয়ে ফেলছেন, 4টির যে কোনো একটি, মানে করতেই হবে। 4টির যে কোনো একটি হলেও করতে হবে। তো তাকে কি বললো? তাকে বললো যে শোনো, তুমি হয় মদ খাবা, অথবা মানব হত্যা করবা, মানুষকে খুন করবা, অথবা শূকরের মাংস খাবা, অথবা তুমি কি করবা? জেনা ব্যভিচার করবা। তাহলে লোকটা কি আমাদের মতো কেউ ছিল? কি ছিল? ফরহেজগার। মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, এবার ওয়াজ শুনতেছেন আপনারা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শেখ আব্দুল্লাহকে নিয়ে আসেন, আমি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবো, তো ওনাকে নিয়ে আসেন। তাহলে লোকটা ফরেজগার ছিল, ওকে কয়টা জিনিসের যে কোনো একটা করতে বাধ্য করেছে? 4টার। 1 নেশা, কি? 2 হত্যা, 3 ব্যভিচার, 4 শূকরের মাংস। এখন ওকে বলছে যে তুমি যে কোনো একটা হইলেও করতে হবে, নাহলে তোমাকে হত্যা করা হবে। তো ওই বুজুর্গ চিন্তা করলো, শূকরের মাংস কিভাবে খাই, মানুষ কিভাবে হত্যা করি। না, এটা এখানে লেখা নাই। বুজুর্গ হয়তো 4টার মধ্যে বাধ্য ছিল। ওকে ওর রাষ্ট্রপতি বলতেছে যে তুমি এটার যে কোনো একটা করতেই হবে। তো জীবন বাঁচানোর জন্য নির্বাচন করেছে মদকে। মানে শূকরের থেকে ইজি না? মুসলমানদের মধ্যে কে হাত তোলেন তো, কে শূকর খাইছেন? এ পুরো গ্রামে মুসলমান সমাজে শূকর জবাই হয়? গাঁজা পাওয়া যায় কিনা? হ্যাঁ, দেখছেন ওই বুজুর্গেরও একই অবস্থা হয়েছিল। আর হাসতেছে, আবার হাসতেছে, এটা কমেডি বুঝবে। আরে ভাই, একটু বিবেচনা দিয়ে চিন্তা করেন না। আপনি যেরকম নেশাকে শূকরের চাইতে ভালো মনে করেন, মানে শূকর এতটাই আমরা ঘৃণা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, প্রপার আমরা এই সমাজে এটা দেখি না। আছে সুদখোর পর্যন্ত শূকর খায় না। সুদ খাওয়া কি? শূকর খাওয়া কি? শূকর খাইলে গুনাহ কার লগে? সুদ খাইলে গুনাহ আল্লাহর লগেও মানুষের লগেও। সুদের গুনাহ মাপ পাওয়া বেশি কঠিন। ঘুষ খাওয়া কি? শূকর খাওয়া কি? শূকর খাইলে কার সাথে গুনাহ, আর ঘুষ খেলে কার সাথে গুনাহ? আল্লাহ এবং মানুষের সাথে। মানুষের হক খাইছে সে, আমি বুঝাইতে পারি নাই। তো এদেশে ঘুষখোর আছে? মুসলমান ঘুষখোর আছে? মুসলমান শূকরখোর আছে? মুসলমান মদখোর আছে? মুসলমান শূকরখোর আছে? নাই। তো আপনি হয়তো চিন্তা করবেন যে ওই লোক যদি এত ফরজগার হয়, তাহলে সে মদ নির্বাচন করলো কেন? কারণ বস্তুত মদ, শূকর অথবা হত্যা, ব্যভিচারের চাইতে নর্মাল মনে হয় মানুষের কাছে। এটা মানুষের কাছে মনে হয়। কার কাছে মনে হয়? আপনাকে একটা কথা বলি, মনে হওয়ার কারণ আছে। যে অপরাধটা যত বেশি ভয়ানক, শয়তান ওইটাকে তত সহজ করে, তত সুশোভিত করে তুলে দেখায়। বুঝছেন? তো ওই ফরেজগার লোক কি নির্বাচন করেছিল? মদ নির্বাচন করেছে। পরিশেষে উক্ত ব্যক্তি বাধ্য হয়ে মদ পানকে সহজ মনে করে
তা করতে রাজি হলো, কিন্তু যখন সে মদ খেলো, মদ খাওয়ার পর সে সম্পূর্ণ মাতাল হয়ে বাকি 3টা কাজও সে করছে। কারণ মদ খেলে বিবেক চলে যায়। মদ খেলে কি চলে যায়? তো যখন সে সহজ মনে করে মদ খেলো, নেশাগ্রস্ত মাতাল হয়ে জেনাও করছে, শুকরও খাইছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি যে একটু আগে বলেছি যে যেই অপরাধটা যত বড়, মানুষের জন্য যত ধ্বংসশীল, শয়তান এটাকে তত কি করে দেখায়? সুন্দর করে দেখায়। দেখেন আল্লাহ কি বলে কোরআনুল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নামা ইউরিদুশ শাইতান إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم মুনতাহুন। নিশ্চয়ই শয়তান মদ জুয়ার দ্বারা, নিশ্চয়ই ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায় মদ জুয়ার দ্বারা তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা বিদ্বেষ ঘটাতে এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। নিশ্চয় শয়তান কি চায়? মদ জুয়ার মাধ্যমে নিজেদের মধ্যে ভেজাল পাকাই দিতে এবং সালাত থেকে দূরে রাখতে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে। তবু কি তোমরা, আল্লাহ বলছে যে ফাহাল আনতুম মুনতাহুন, ও এই এলাকার নাম কি? হ্যাঁ, তেঘরা বিরল। ছোট অংশ বিরল নাকি বড় অংশ বিরল? আর তেঘরা কি? তেঘরা কি? আরে বাপরে, মাশাআল্লাহ, গ্রাম এত বড় হয়? ঘন বসতি ভাই আপনাদের দিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তাইয়্যিব, তাহলে সূরা আল মাইদা আল্লাহ বলছে যে ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, শয়তান চায় তোমাদের মধ্যে মদ আর জুয়ার মাধ্যমে পরস্পরে বিদ্বেষ শত্রুতা লাগায় রাখতে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং সে চায় তোমরা আল্লাহর স্মরণ ভুলে যাও। ওয়া আনিস সালাহ, শয়তান চায় তোমরা নেশার জুয়ার বলিবশত হয়ে নামাজ থেকে বিরত থাকো। আল্লাহ আজ্জা ওয়া জাল বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, তবু কি তোমরা বিরত হবে না নেশার জুয়া থেকে? কি থেকে? তাহলে নেশার জুয়ার মধ্যে শয়তান কি করতে চায় আমাদের পরস্পরের মধ্যে? ভুলে গেছেন সবাই। নেশা আর জুয়া এই দুইটা দিয়ে শয়তান আমাদের আপোষে কি করতে চায়? শত্রুতা লাগায় রাখতে চায়, মারামারি হানাহানি করাইতে চায়, আর আল্লাহর জিকির থেকে বিরত রাখতে চায়, আর নামাজ থেকে বিরত রাখতে চায়। আল্লাহ খুব সুন্দর করে প্রশ্ন করেছে, ও বিরলবাসী, আল্লাহর প্রশ্নের কি উত্তর দিবা? 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 আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, এই মদ জুয়া ছেড়ে দিয়ে নিজেদের শত্রুতা থেকে মুক্ত হয়ে আল্লাহর স্মরণে ফিরে এসে সালাতে ফিরে আসবা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যাই হোক, আমাদের শেখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ চলে আসছে। আমি
অনুভব করি মন থেকে, আমার কথা বলা এবং ওনার কথা বলা দুইটা কথা হলেও ওনার কথা বলায় আমার কথা বলার চাইতে বেশি জ্ঞান প্রচার এবং প্রসার পায়, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সেজন্য আমি জ্ঞানকে অগ্রাধিকার দেব, বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেব, দিয়ে আমি আমার বক্তব্য বেশি লম্বা করব না, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। মাদকের বিস্তার কিয়ামতের আলামত। ভাই আমার, ঘুষ, সুদ, চুরি, ডাকাতি, দুর্নীতি করে এই সম্পদের পাহাড় কার জন্য? সন্তানের জন্য। তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে, এই জমিনটা ফেটেও ধসে যাবে, কারণ তুমি টাকার বলিবশত হয়ে, ক্ষমতার বলিবশত হয়ে, উদাসীনতায়, শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআতি আন ইউরফাআল ইলম, কিয়ামতের আলামত হচ্ছে, কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া, ওয়ায়াসবুতাল জাহল, মূর্খতা প্রতিষ্ঠিত হওয়া, ওয়ায়ুশরাবাল খামরু ওয়ায়াযহারাজ জিনা, মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মদ পান ও জানা ব্যভিচার প্রচার হবে, ব্যাপক হবে, বৃদ্ধি পাবে। তো জানা ব্যভিচার আর নেশা করে যে তুমি কিয়ামতকে নিয়ে আসবা, এই সম্পদ, এই সুন্দর বাড়ি গাড়ি, সন্তান তো ভোগ করতে পারবে না, ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে, ওর উপরে তো জমিন, ওর নিচে তো জমিন ধসে যাবে, ও তো ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে। ভাই, সো নিজের সন্তানের কথা চিন্তা করো। এই পৃথিবীতে কিয়ামত ডেকে আনার তো দরকার নাই। আল্লাহ যেই অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না, সেই অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়ার তৌফিক দান করুন। এই পৃথিবীতে আমরা আমাদের সন্তান সন্ততি সহ আল্লাহর ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ফরিয়াদ করি, আমার ভাইদের সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ভাই আমার, তোমরা যারা নেশার সাথে জড়িত আছো, তোমাদেরকে বলি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শরীরের পচা, গলা, পুজ, ঘাম পান করানোর বিষয়ে তিনি সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছে। যারা নেশা করবে, নেশাখোরদের আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের পচা, গলা, পুজ, ঘাম খাওয়াবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আযাব সম্পর্কে হৃদয়ে অনুভূতি দিয়ে ওনার কাছে বিগত দিনের বিষয়গুলোর জন্য ক্ষমা চেয়ে ওনার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওনার সাথে সাক্ষাতের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুমিনাত ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে ক্ষমা করুন। আপনারাও আল্লাহর কাছে দোয়া করিয়েন, আল্লাহ আপনাদের ক্ষমা করুক এবং আল্লাহ আমাকে ক্ষমা করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাহুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা। আমরা খুব শান্ত পরিবেশে, খুব